হ্যালো এভরিওয়ান। সো আমরা এসকিউএল প্র্যাকটিস করার জন্য প্রথমে আমরা এসকিউএল এর একটা MySQL সার্ভার ডাউনলোড করে নিব। MySQL সার্ভারের ওয়ার্কবেঞ্চ যেটাকে বলে। সো ফার্স্ট অফ অল আমরা যে কোনো একটা সার্ভারে গিয়ে লিখবো MySQL। সো MySQL লিখে এন্টার করার সাথে সাথে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে, যে এখানে আসে mysql.com। সো এই mysql.com এই সার্ভারে আমরা ক্লিক করে চলে যাব। যাওয়ার পর এখানে অপশন আছে mysql.com ডাউনলোড ইত্যাদি ইত্যাদি। সো আমরা এখানে ডাউনলোডে ক্লিক করব। দেন একটু স্ক্রল করে নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পরে এখানে লেখা আছে যে MySQL কমিউনিটি জিপিএল ডাউনলোড। সো আমরা এই ভার্সনটাকে ডাউনলোড করব, ঠিক আছে। সো আমরা এখানে ক্লিক করে নিলাম। ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আছে, ভার্সন আছে। সো আমরা নিচের দিকে একটু খেয়াল করলে দেখতে পারবো যে MySQL ইনস্টলার ফর উইন্ডোজ। আমরা উইন্ডোজের জন্য এই ভার্সনটাকে ইনস্টল করব। সো আমরা এটাতে ক্লিক করে দিলাম। করার পরে এখানে একটা নতুন একটা ওয়েব সারফেস নিয়ে আসছে। সো এখানে ভার্সন আছে, সো এটা অটোমেটিকলি সিলেক্ট করা থাকে। যদি সিলেক্ট করা না থাকে তাহলে আমরা 8.036 এই ভার্সনটাকে সিলেক্ট করে দিব। আর এখানে অপারেটিং সিস্টেম, যার যে অপারেটিং সিস্টেম আছে আমরা সেটাই সিলেক্ট করে দিব। সো আমরা এখানে মাইক্রোসফট উইন্ডোজের জন্য উইন্ডোজ। দেন এইখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে 2.1 MB এবং 255 MB। সো আমাদের কাজ হচ্ছে এই যে 2.1 MB যদি আমি ডাউনলোড করি, তাহলে আমরা যখন ইনস্টল করব, ইনস্টল করার সময় সে সবকিছু ডাউনলোড করবে। বাট আমরা যদি 285 MB ডাউনলোড করি, সে তাহলে ইনস্ট্যান্ট সবকিছু তার এনভায়রনমেন্টে যা আছে সব ডাউনলোড করে নেবে। সো ফার্স্ট অফ অল আমরা 285 MB যে সাইজটা আছে সেটা ডাউনলোড করে নেব। সো ডাউনলোডে ক্লিক করে দিলেই আমাদের কিছুক্ষণের মধ্যে ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। সো এখানে লগ ইন টোকেন চাইতে পারে, দরকার নাই। এখানে নো থ্যাঙ্কস স্টার্ট মাই ডাউনলোড। সো নো থ্যাঙ্কস স্টার্ট মাই ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে সেভ এর বাটন আছে, যে আমরা কোন জায়গার মধ্যে সেভ করতে চাই। সো আমরা পিসির যে কোনো একটা জায়গার মধ্যে এটাকে সেভ করে নিতে পারি, ঠিক আছে। সো আমি ডেস্কটপে সেভ করে নিলাম। সো আমাদের ডাউনলোডটা স্টার্ট হয়ে গেল। ক্লিয়ার, MySQL সার্ভারটা ডাউনলোডটা স্টার্ট হয়ে গেল। সো ডাউনলোড হওয়ার পরে আমরা জাস্ট কি করব, যে জায়গার মধ্যে আমরা এটা ডাউনলোড করছিলাম সেখানে গিয়ে জাস্ট এটাতে ডাবল ক্লিক করে ওইটাকে ইনস্টল করা ট্রাই করবো। সো এখানে বলছে যে প্রিপেয়ারিং টু ইনস্টল। সো আমরা একটু ওয়েট করব। এটা কিছুক্ষণ লোড নিবে, নেওয়ার পরে এটা অটোমেটিকলি ইনস্টল হওয়া শুরু করবে। সো ইনস্টল হওয়ার ক্ষেত্রে এখানে ইয়েস ক্লিক করে দিলাম। দেন জেনারেটিং কয়েকটা টাইম নিবে, প্রায় 7 সেকেন্ডের মতো। জাস্ট ওইটা ইনস্টল হবে এবং ইনস্টল করার পরে আমরা কিছু জিনিস এখানে আগে বলছে যে অ্যালাউ করার জন্য, আমরা ইয়েস ক্লিক করে দিব, অ্যালাউ করে দিব। ওকে, তাইলে আমার MySQL ইনস্টলার 1.6 এর ইনস্টল হওয়া শুরু করলো। তো এইখানে আসি, কয়েকটা জিনিস এখানে খুব ইম্পর্টেন্ট। যেমন এখানে আছে সার্ভার অনলি, ক্লায়েন্ট অনলি, ফুল কাস্টম। সো আমরা যদি সার্ভার অনলি ডাউনলোড করি তাহলে এখানে সবকিছু এক্সট্রা ফিচার সে অ্যাড করবে। সো আমার এক্সট্রা ফিচারের দরকার নাই, আমার যতটুকু দরকার ততটুকু আমি ইনস্টল করবো। সো আমি এখানে কাস্টম সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে এখানে আমি নেক্সটে ক্লিক করে দিব। দেন এখানে আসছে সব থেকে ইম্পর্টেন্ট কিছু জিনিস, যেখানে MySQL সার্ভার অ্যাপ্লিকেশন ডকুমেন্টেশন আছে। সো এখানে MySQL সার্ভারের পাশে একটা প্লাস আইকন আছে, সো এটাতে ক্লিক করব। দেন চলে আসলো MySQL সার্ভার, প্লাস আইকনে ক্লিক করব। MySQL সার্ভার 8 প্লাস আইকনে ক্লিক করব। MySQL সার্ভার সিলেক্ট করব। দেন এখানে রাইট শিফট করে তাকে ডান দিকে পাস করে দেব। একটা পাস হয়ে গেল। দেন আরেকটা অ্যাপ্লিকেশন MySQL ওয়ার্কবেঞ্চ, MySQL ওয়ার্কবেঞ্চ সিলেক্ট করে রাইট করে দিব। দেন MySQL শেল সিলেক্ট করে রাইটে ক্লিক করে। সো এই তিনটাকে যদি রাইট শিফট করার পরে বাকিগুলো আমার লাগবে না, তাই আমি আর কোনো কিছু এডিট না করে নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করার পরে এখানে রেডি টু ইনস্টল চাচ্ছে, তো আমরা এক্সিকিউটে ক্লিক করে দেবো। সো এখানে সবকিছু এই যে তিনটা জিনিস ইনস্টল হয়ে যাবে। সো এটা বেশিক্ষণ টাইম নিবে না, খুব তাড়াতাড়ি এটা ইনস্টল হয়ে যাবে। সো এটা ইনস্টল হতে থাকুক, আমরা কিছুক্ষণ ওয়েট করি, বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি এটা ইনস্টল হয়ে যাবে। সো সবগুলো কমপ্লিট হওয়ার পরে আমরা জাস্ট কি করে দিব, নেক্সটে ক্লিক করে নেক্সটে পাস করে দেব। দেন বলছে রেডি টু কনফিগার। সো আমরা জাস্ট নেক্সটে ক্লিক করে দিব। দেন এখানে ট্রাইপ এন্ড নেটওয়ার্কিং এই সার্ফেসটাতে আমাদের কোনো কিছু করার প্রয়োজন নেই। আমাদের পোর্ট হচ্ছে 3306। সো এগুলা কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই, জাস্ট আমরা নেক্সটে ক্লিক করে দিব। দেন এখানে বলছে ইউজ এ স্ট্রং পাসওয়ার্ড এনক্রিপশন ফর অথেন্টিকেশন, ঠিক আছে। তো আমরা এটাকে সিলেক্ট করে রাখবো, রাখার পরে নেক্সটে ক্লিক করে দিব। দেন আমাদের এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। সো এটা সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা যখন MySQL সার্ভার নিয়ে কাজ করব তখন আমাদের একটা পাসওয়ার্ড দিতে চাইবে। সো আমরা সহজে মনে রাখা যায় এমন একটা পাসওয়ার্ড দেওয়ার ট্রাই করব। সো আমি কি করব, এখানে অ্যাকাউন্ট এন্ড রুলস এর মধ্যে পাসওয়ার্ডটাকে দিয়ে দিব পাসওয়ার্ড,
PASSWORD পাসওয়ার্ড, যাতে আমরা সহজে মনে রাখতে পারি। PASSWORD পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড করার পরে আমরা জাস্ট কি করে দিব, নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পরে এখানে MySQL 8 আসছে, কাস্টম অনলি যেভাবে আছে ঠিক সেভাবে রাখবো। রাখার পরে নেক্সটে ক্লিক করে দিব। দেন এখানে ইয়েস গ্রান্ট ফুল অ্যাক্সেস, নেক্সটে ক্লিক করে দিব। দেন এগুলো সবকিছু ঠিক আছে। দেন আমরা কি করে দিব, এক্সিকিউটে ক্লিক করে দিব। দেন এগুলো সবগুলাতে যখন গ্রিন টিক চিহ্ন চলে আসবে, এরপরে আমরা সামনের দিকে আগাবো। সো এখানে একটু ওয়েট টাইম লাগতে পারে, ডাটাবেজ এখানে কিছু লং টাইম লাগতে পারে। আপডেটিং পারমিশন, স্টার্ট দ্য সার্ভার, অ্যাপ্লাইং সিকিউরিটি সেটিং সবকিছু যখন গ্রিন সাইন হয়ে যাবে, তাহলে আমরা এক্সিকিউটে ক্লিক করবো। তো ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করা লাগবে। তো সবগুলো কমপ্লিট হওয়ার পর আমরা জাস্ট কি করে দিব, ফিনিশে ক্লিক করে ফিনিশ করে দিব। দেন এখানে বসে কনফিগারেশন কমপ্লিটেড, দেন আমরা নেক্সটে ক্লিক করে দিব। এখানে কোনো কিছু করার দরকার নাই, আমরা জাস্ট ফিনিশে ক্লিক করে দিব। তাহলে আমাদের MySQL ওয়ার্কবেঞ্চ ইজ কমপ্লিটলি ইনস্টল, অর্থাৎ একদম সুন্দর মতো ইনস্টল হয়ে গেছে। ওকে, সো MySQL সার্ভার এখানে দেখাচ্ছে। সো এই হচ্ছে আমাদের MySQL সার্ভারের ওয়ার্কবেঞ্চের ফ্রন্ট পেজ। সো আমরা এখানে জাস্ট কি করব, দ্যাটস ইট। সো এতটুকু করার পরেও আমাদের একটু ছোট্ট কাজ বাকি রয়েছে। কাজটা কি, আমরা সার্চ বারে ভিউ অ্যাডভান্স সেটিং লিখে সার্চ করব। ঠিক আছে, যে ভিউ অ্যাডভান্স সেটিং, সো এটা লেখার পরে আমরা জাস্ট একটু ক্লিক করব। করার পরে এখানে এনভায়রনমেন্ট ভেরিয়েবলটাকে আমরা একটু চেঞ্জ করব। ঠিক আছে, সো এখানে কি অ্যাড করব, আমরা আমাদের সি ড্রাইভে চলে যাব। আমরা আমাদের সি ড্রাইভে চলে যাব, দিস পিসিতে সি ড্রাইভে চলে যাওয়ার পরে আমাদের প্রোগ্রাম ফাইলস, অর্থাৎ যে জায়গার মধ্যে আমরা এই যে MySQL সার্ভারটাকে ইনস্টল করেছি, সো প্রোগ্রাম ফাইলস এর মধ্যে খুঁজে বের করি যে MySQL। তো MySQL এ ক্লিক করব, দেন MySQL সার্ভারে ক্লিক করব, বিনে ক্লিক করব। দেন এই বিনের যে পার্টটা আছে এই পার্টটাকে কপি করে নিব। তো পার্টটাকে আমি কপি করে নেওয়ার পরে ওই যে আমরা একটু আগে যেটা এনভায়রনমেন্ট সেটিংটাকে এখানে ওপেন করে রাখছিলাম, এনভায়রনমেন্ট ভেরিয়েবলে ক্লিক করব। দেন নিচের দিকে প্রথমটাতে না, সিস্টেম ভেরিয়েবলের জায়গায় যে পাথকে সিলেক্ট করে ইডিটে ক্লিক করে দেব। ইডিটে ক্লিক করার পরে জাস্ট নিউ এ ক্লিক করব, একটু আগে যে পার্টটা কপি করছি ওইটাকে জাস্ট পেস্ট করে দিব। দেন ওকে, দেন ওকে, দেন ওকে। ঠিক আছে, সো আমাদের ওয়ার্কবেঞ্চ ইজ কমপ্লিট। সো আমরা যদি এখন জাস্ট এখানে ওপেন করি ওয়ার্কবেঞ্চ, হ্যাঁ, MySQL ওয়ার্কবেঞ্চ জাস্ট ওপেন করি, আগের সার্ভিসটা আসবে। দেন আমরা এখানে এসকিউএলটা কি করতে পারবো, প্র্যাকটিস করতে পারবো। সো আমাদের এটা ওপেন হয়ে গেছে। দেন এখানে বলছে MySQL কানেকশন, যে প্লাস, সো এই প্লাসে ক্লিক করে আমরা কানেকশন তৈরি করব। মানে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করবো যে এটাতে আমরা কাজ করবো। সো আমি বললাম যে ডেমো, ডেমো নামে একটা, এখানে বললাম যে ডেমো নামে একটা কানেকশন তৈরি করব। দেন আমরা টেস্ট কানেকশনে ক্লিক করব। করার পরে এখানে পাসওয়ার্ড, ওই যে আমাদের যে প্রথম যে রুটের পাসওয়ার্ডটা, রুটের পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড, ওই আগে যে পাসওয়ার্ডটা দিতাম সেই পাসওয়ার্ডটা। ওকে, কানেকশন ইজ সাকসেসফুল। দেন আমরা ওকেতে ক্লিক করে দেবো। তাহলে আমাদের এখানে ডেমো শুরু হয়ে গেছে। দেন এটাতে আমরা ক্লিক করে জাস্ট আমাদের এই যে কানেকশনটাকে কি করব, ওপেন করবো। দেন এই জায়গার মধ্যে, সো এই জায়গাটা একটু আমি ছোট করি, যে এই জায়গার মধ্যে আমরা কি করব, আমাদের এসকিউএলটা প্র্যাকটিস করব। আর এইটা হচ্ছে আমাদের সেই স্কিমা। এইখানের মধ্যে আমরা কি করব, ডাটাবেসটা কি করব, কানেক্ট করব। দেন ডাটাবেস কানেক্ট করার পরে আমরা কোয়েরিজ, এই যে কোয়েরি ওয়ান, কোয়েরি গুলা এই জায়গার মধ্যে কি করব, প্র্যাকটিস করব। আর এই যে অ্যাকশন আউটপুট, এই অ্যাকশন আউটপুটের জায়গায় আমাদের কোয়েরির রেজাল্ট গুলাকে দেখানো। সো এই ছিল মূলত MySQL সার্ভার ইনস্টলিং প্রসেস। সো নেক্সট ভিডিওতে আমরা এসকিউএল এর প্রথম ক্লাসটা স্টার্ট করার ট্রাই করবো। সো আর MySQL ওয়ার্কবেঞ্চ এই সফটওয়্যারটা আমি ড্রাইভ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সো সেখান থেকে সরাসরি ডাউনলোড করতে পারো। সো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।